খাসির রেজালা। আগের দিন রাতে মাংসটাকে ম্যারিনেশন করে দেন মাংসটা কুক করার পর রান্না হওয়ার আগে আগে উপরে ঘি ছড়িয়ে সাথে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে খাওয়ার স্বাদ যেন মুখেই লেগে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্পেশাল খাসির রেজালা। রাতের বেলায় আমি মাংসটাকে ম্যারিনেশন করব। তার জন্য মাংসটাকে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। দেন বেশ কিছু লেবুর রস দিয়ে দিচ্ছি, সাথে টক দইও ব্যবহার করছি। সুন্দর একটা অ্যারোমার জন্য আমি এখানে কেওড়া জল ও গোলাপ জল ব্যবহার করছি। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, অনেকে আছে এই ফ্লেভারটা পছন্দ করেন না। ক্রিমিনেসের জন্য চারমগজ বাটা ও কাজু বাটা ব্লেন্ড করে একত্রে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ আদা পেস্ট ও রসুন পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো। মাংসের মধ্যে অনেকেই আছেন হালকা মশলা খেতে পছন্দ করেন, আবার অনেকে আছে একটু ভারী হলেই ভালো হয়। আমি একটু ভারী দিয়েছি, সাথে টমেটো সস দিয়ে দিলাম, সামান্য পরিমাণে তেল অ্যাড করছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেন জয়ফল, জয়ত্রী, কিছু গরম মশলা ব্লেন্ড করে একত্রে দিয়ে দিচ্ছি। আমি বেশ কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিব। যতক্ষণ ম্যারিনেশন করা যায় বা যত ঘন্টা আপনি রেখে দিতে পারবেন, ফ্লেভার কিন্তু ততই মাংসে ঢুকবে। পরের দিন সকালবেলা আমি এটা কুক করব। প্যানে সামান্য পরিমাণ তেল অ্যাড করছি, কারণ আমি এর আগেও দিয়েছি। লাস্টে দিয়ে আমি আবার ঘি দিব, তার জন্য তেলের পরিমাণটা প্রথমে একটু কমিয়ে দিয়েছি, যদি লাগে পুনরায় অ্যাড করা যাবে। হালকা একটু বাদামি কালার চলে আসলে দেন মাংসগুলো দিয়ে দিব। মাংসটা এত বেশি সুন্দর লাগছে আর আশেপাশে পুরো ফ্লেভার ছড়িয়ে পড়েছে আমি যখন রান্না করছি। চুলার যে আঁচ তা একদমই লোতে রেখে সময় ধরে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব। আপাতত কোনো পানি অ্যাড করব না, মাংসের মধ্যেই যথেষ্ট পরিমাণ পানি রয়েছে, তাই বের হয়ে যাবে। যে পাত্রে মাংসটা রেখেছিলাম সেই পাত্রে ভালোভাবে ধুয়ে পানিটা মাংসের সাথে দিয়ে দিব, যেন পুরো গ্রেভিটাই মাংসের সাথে থেকে যায়। অল্প একটু পানি দেওয়ার পর অনেকটা পানি উপরে ভেসে উঠেছে। ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি। লাস্টেও আরও কিছু কাঁচামরিচ অ্যাড করব, কালারটা যেন নষ্ট না হয়, তাই কোনো রেড চিলি ব্যবহার করিনি। 2-1 পিস পাউরুটিকে ভিজিয়ে ব্লেন্ড করে আপনারা চাইলে রেজালার সাথেও ব্যবহার করতে পারেন, আমি অ্যাড করিনি। আমার এমনিতেই অনেক গ্রেভি হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরেই রান্না করলাম। সবার লাস্ট পর্যায়ে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর উপরে সুন্দর একটা অ্যারোমার জন্য ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘির ফ্লেভারটা যেন মাংসের সাথে ভালোভাবে মিশে যায়, তার জন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে কিছুক্ষণের জন্য রেখে দিলে খুব সহজে তৈরি হয়ে গেল খাসির রেজালা।